আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা HTML টেবিল নিয়ে কথা বলবো। তো HTML টেবিল পড়ার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের গুগলে সার্চ করতে হবে যে HTML টেবিল। তো আমি হচ্ছে এখানে HTML টেবিল লিখে সার্চ করতেছি। আমরা হচ্ছে মেনলি ডকুমেন্টেশন দেখে দেখে হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করবো, তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়গুলো বুঝতে অনেকটা ইজি হবে। তো আমি যদি এখানে HTML টেবিলে যাই, HTML টেবিল মেনলি হচ্ছে কি কি ভাবে হচ্ছে ইউজ করা এবং হচ্ছে HTML টেবিলের মেন জিনিসটা কি সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো। আজকে হচ্ছে আমরা একটা টেবিলের কি কি কম্পোনেন্ট থাকে এবং হচ্ছে কি কি বিষয়বস্তু হচ্ছে একটা HTML টেবিল মেনটেন করার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন, সেই জিনিসগুলো হচ্ছে আমরা জানবো। তো মেনলি হচ্ছে একটা HTML টেবিল দেখতে হচ্ছে মূলত এরকম, যে একটা HTML টেবিল আমরা যখন বানাবো, সো বেসিক্যালি হচ্ছে এই ধরনের আউটপুটে হচ্ছে আমরা চাচ্ছি। সো আমরা যদি একটু এখানে কোডটা দেখার চেষ্টা করি, যে এখানে এখানে যে আমরা এই যে টেবিলটা দেখলাম, এটার ভিতরে হচ্ছে আমাদের এইরকম একটা HTML কাজ করতেছে। এগুলো হচ্ছে CSS পার্ট, এগুলো আমরা না দেখি, আমরা হচ্ছে এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমরা ইউজ করতে পারবো। সো এইগুলা কি কিভাবে আসছে সেটা হচ্ছে আমরা জানবো আস্তে আস্তে। তো একটা টেবিলের ভিতরে আসলে কি কি থাকে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। একটা টেবিলের একদম ফার্স্টে থাকে হচ্ছে একটা টেবিলের হেডিং, যেটা হচ্ছে আমরা বোল্ড আকারে দেখতে পারতেছি এখানে। সো এগুলোকে বলা হচ্ছে টেবিলের হেডিং। দেন হচ্ছে আমার ভিতরে থাকে হচ্ছে টেবিল ডেটা, ঠিক আছে। এবং মেন বিষয় হচ্ছে একটা টেবিলে আমাদের র কলাম মেনটেন করতে হয়। সো আমাদের এই যে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এগুলো হচ্ছে আমাদের একটা সারিতে আছে। হ্যাঁ, যে কোম্পানি, কন্ট্যাক্ট এবং হচ্ছে কান্ট্রি, এই যে লাইনটার ভিতরে যে তিনটা হেডিং আছে, এগুলো হচ্ছে আমার সারিতে আছে বা হচ্ছে রোতে আছে। সারিকে হচ্ছে রো হিসাবে কন্ট্যাক্ট করা হয়। এবং হচ্ছে কোম্পানির ভিতরে এই যে জিনিসপত্রগুলো আছে, এই যে আলফ্রেডস, ফুটার, কিস্টে, আমি জানি না উচ্চারণ ঠিক আছে কিনা। তো এই টাইপের জিনিসপত্রগুলো, এই যে সেন্ট্রো, কমার্শিয়াল, এই টাইপের জিনিসপত্রগুলো হচ্ছে এই যে আমার একটা কলাম বরাবর আছে। কোম্পানির নিচে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমার কলাম বরাবর আছে। এবং হচ্ছে এখানে কন্ট্যাক্টের নিচে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমার কলাম বরাবর আছে। এবং হচ্ছে কান্ট্রির নিচে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমার কলাম বরাবর আছে। এটা আমরা বুঝলাম কি, যে আমাদের একটা টেবিলে একটা রো লাগবে এবং হচ্ছে একটা কলাম লাগবে। এবং হচ্ছে আমার একটা টেবিলের ভিতরে হচ্ছে আমার টেবিল হেডিং থাকবে। এট ফার্স্ট হচ্ছে একটা টেবিল হেডিং থাকবে, দেন হচ্ছে আমাদের একটা, এর ভিতরে হচ্ছে আমাদের টেবিল ডেটা গুলা থাকবে। এবং হচ্ছে এগুলো হচ্ছে আমরা র এবং কলাম ওয়াইজ দ্বারা হচ্ছে কাজ করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে কিভাবে একটা HTML টেবিল ডিফাইন করতে পারি। তো একটা HTML টেবিল হচ্ছে আমরা র এবং কলাম দ্বারা ডিফাইন করতে পারি। এবং হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি যে আলফ্রেডস আলফ্রেডস যে ঘরটা আছে, মানে এই নামটা যে ঘরের ভিতরে আছে, এগুলো হচ্ছে একটা সেল। এই যে মারিয়া আন্ড্রেস যে ঘরটার ভিতরে আছে, এটা হচ্ছে একটা সেল। মানে র হচ্ছে আমার পাশাপাশি যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো হচ্ছে রতে আছে, এবং হচ্ছে নিচে নিচে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমার কলামে আছে। এবং হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ঘরকে, মানে প্রত্যেকটা ইনফরমেশনের জন্য একটা ঘর চিন্তা করি, বা এক একটা এলিমেন্টের জন্য যদি একটা ঘর চিন্তা করি, যেমন হচ্ছে মারিয়া আন্ড্রেস, এটা কিন্তু একটা ঘরের ভিতরে আছে। তো এগুলো হচ্ছে, এই এলিমেন্ট গুলো হচ্ছে একটা সেলের ভিতরে আছে। তো এখানে যদি আমরা দেখি যে এ টেবিল ইন HTML কনসিস্ট অফ টেবিল সেলস ইনসাইডস র এন্ড কলামস, মানে হচ্ছে র কলামের ভিতরে হচ্ছে আমরা সেলস, মানে আমরা সেল মেনটেন করে হচ্ছে একটা HTML টেবিল তৈরি করি। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে এখানে কিভাবে কি হয়েছে, টেবিল ট্যাগ কি, টিআর ট্যাগ কি, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। ওকে, এই ছিল হচ্ছে আজকে। পরবর্তী ক্লাসে বাকি টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ।